আমি রূপসা। আজকে আমরা দেখে নেব ক্যানভার মাধ্যমে কিভাবে আমরা মাদার্স ডে পোস্ট বানাতে পারি, সোশ্যাল মিডিয়া পোস্ট। তো সামনেই আমাদের মাদার্স ডে আসছে, তো সেই কারণে আমরা সোশ্যাল মিডিয়ায় মাদার্স ডে পোস্ট করে অবশ্যই দিতে পারি, পোস্ট করতে পারি। আর আমাদের নিজেদের মায়েদের জন্য আমরা এই জিনিসটা করতে পারি। তো খুব সুন্দরভাবে আমরা ক্যানভাতে ডিজাইন করতে পারি। তো তার জন্য আমরা ফার্স্টে দেখুন ক্যানভাটা ওপেন করে নিয়েছি এবং এখানে ক্রিয়েট এ ডিজাইনে যাব এবং এখান থেকে কাস্টম ডাইমেনশনসে গিয়ে আমি স্কোয়ার সাইজের একটা পেজ নিলাম। এরপর আমি এখানে আমার ডিজাইনটা তৈরি করব। তো ডিজাইন তৈরি করার জন্য আপনাদের যে সমস্ত এলিমেন্টস লাগবে, অর্থাৎ কোনো পিএনজি কিছু যদি ইমেজ লেগে থাকে তাহলে সেটা আপনারা ফ্রি পিএনজি সাইট থেকে আগে থেকেই ডাউনলোড করে রাখতে পারেন। তো আমি সেটা ডাউনলোড করে রেখেছি, এখানে অলরেডি আপলোড করাও আছে। তো আমি ডিজাইনটা বানিয়ে নিই। দেখুন পেজ ক্রিয়েট হয়ে গেছে এখানে। এবার এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দেব, আমি এই কালারটা দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে এবং এখানে আমি এলিমেন্টস নিচ্ছি। এখান থেকে এটা নিলাম, এই হার্ট শেপটা, এবং এই কালারটা আমি চেঞ্জ করে করলাম ফার্স্টে রেড। ওকে, এবং এটারই একটা ডুপ্লিকেট বানাবো আমি এবং এই কালারটা করবো হোয়াইট এবং এটাকে একটু স্লাইড এইভাবে আমি জিনিসটা বসিয়ে দেবো। ওকে, এরপরে আমি এখানে যেটা আমি আপলোড করেছি সেই কোনো পিকচার আমি এখানে বসাতে পারি। মাদার্স ডে উপযুক্ত যে পিকচারটা হবে সেরকম ধরনের কোনো পিকচার আমি এখানে লাগাতে পারি। যেমন ধরুন এই পিকচারটা আমি এখানে দিচ্ছি। এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, ছোট করে আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করে দিলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এটাকে আমি সামান্য একটুখানি বড় করছি এবং এটাকে গ্রুপ করলাম আর এটাকে পেজের মিডলে আমি বসাচ্ছি। এরপর আমি এখান থেকে টেক্সট অ্যাড করব। তো তার জন্য এখান থেকে কিছু একটা স্টাইল চুজ করব। তো এখান থেকে আমি এটা চুজ করছি এবং এখান থেকে এই পোর্শন গুলো যেগুলো লাগবে না আমি সেগুলো ডিলিট করে দিই। আর এখানে আমি লিখলাম লাভ, এই স্পেসিংটা একটুখানি কমিয়ে দিচ্ছি এবং কালারটা আমি করছি এই কালারটা, অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দিলাম এবং এটা আমি এখানে বসিয়ে দেবো। ঠিক সেম আর একটা আমি কপি করলাম, এক সেকেন্ড, কালারটা এবং এখানে আমি লিখবো ইউ এবং এই কালারটা আমি চেঞ্জ করে এটা করে দিলাম। এরপরে আমি দুটোকে ঠিক মতো জায়গায় প্লেস করে দিলাম। ওকে, এরপর আমি একটা কপি করছি এবং এখানে লিখছি আই এবং এটার কালার আমি চেঞ্জ করে করছি হোয়াইট এবং এটাকে মিডল অনুযায়ী আমি বসিয়ে দিলাম। ওকে, এবং আমি এখানে নিচটা অ্যাড করতে পারি। তার জন্য আমাকে বোল্ড কোনো টেক্সট নিতে হবে। তো আমি এখান থেকে এই টেক্সটটা চুজ করছি
এখান থেকে এই পোর্শন গুলো আমি ডিলিট করব এবং এখানে আমি লিখব কালার চেঞ্জ করে আমি করে দেব হোয়াইট। ওকে, তো এখানে প্রেস করলাম। এরপর আমি এখানে এলিমেন্টসে গিয়ে এখান থেকে সার্কেল নেব। এবং এটা আমি হোয়াইট করে দেব আর এটা এই ওয়ের সঙ্গে বসিয়ে দেব। ওকে, এবং এখান থেকে আমি এই হার্টটা নেব। হার্টটা নিয়ে ভীষণ ছোট করে আমি এটার কালারটা চেঞ্জ করে দিলাম এবং এটা আমি এটা আমি ফার্স্টেই এখানে এটা প্লেস করে দেব। ওকে, তাহলে আই লাভ ইউ মম এই কথাটা আমার লেখা হয়ে গেল। এরপরে আমি এখান থেকে স্টাইলিশ একটা টেক্সট এখানে অ্যাড করতে পারি, যেমন ধরুন এরকম ধরনের টেক্সট আমি অ্যাড করে এখানে লিখতে পারি। এবং এটা ওকে, আর এটাকে আমি সাইজটা একটুখানি ছোট করে দেবো। তো সাইজটা ছোট করে আমি এটাকে এখানে ঠিক মতো পজিশনে প্লেস করে দেবো, অর্থাৎ পেজের সেন্টারে এবং মিডিলে আমি এটাকে প্লেস করে দেবো। ওকে, তো এইভাবে দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু মাদার্স ডে পোস্ট তৈরি করে নিতে পারি। এবং আপনারা যদি চান যে এটাকে একটুখানি উপরের পোর্শনটা তুলবেন, তাহলে এটাকে গ্রুপ করে এভাবে অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, এছাড়াও এটা তো একটা পোস্ট হলো, এছাড়াও যদি আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটা খুব সহজে করতে পারবো। তো তার জন্য আমি ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলাম। ওকে, তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এখান থেকে ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি এবং এই ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেব। এরপর আমি এখান থেকে একটা এলিপস অ্যাড করলাম। এলিপসটা আমি কমিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কালারটা ধরুন চেঞ্জ করে এই কালারটা করলাম। ওকে, এবং এখান থেকে এই ফ্লাওয়ারের যে ফ্রেমটা আছে সেটা এখানে পুট করব। তো এই ধরনের ফ্লাওয়ারের ফ্রেম আপনারা অনেক পেয়ে যাবেন পিএনজি সাইডে, সেখান থেকেও আপনারা নিতে পারেন। ওকে, তো এইভাবে আমি পুট করে দিলাম এবং এখানে আমি ধরুন এই পিকচারটাও অ্যাড করতে পারি। এছাড়াও যদি আমি এলিমেন্টসে গিয়ে এখানে
মাদার বলে সার্চ করি তাহলে আমি এখানে পেয়ে যাব। ধরুন আমি এটা চুজ করছি এখান থেকে এবং এটা আমি সাইজটা ছোট করে নেব, ছোট করে এর মিডলে বসিয়ে দেবো। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা আমি আবারও লক করে নিচ্ছি এবং এটাকে আমি গ্রুপ করে নিলাম। ওকে, এবং এখান থেকে এই ধরনের মাদার্স ডে লেখা একটা পিএনজি আপনি অবশ্যই এখানে রাখতে পারেন। ওকে, এবং এর সাইজটা একটুখানি আমি বাড়িয়ে দিতে পারি এবং এটাকে সেন্টারে এবং মিডলে আমি বসিয়ে দিচ্ছি। ওকে, তো এইভাবে খুব সহজেই আমরা মাদার্স ডে পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু তৈরি করে নিতে পারি ক্যানভার মাধ্যমে। তো ভিডিওটা আশা করছি সবাই খুব ভালো লাগলো এবং আপনারা বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করবেন। এইভাবে সুন্দর সুন্দর পোস্ট তৈরি করে মাদার্স ডেতে নিজের মাকে উপহার দিন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।